হ্যালো গাইস, আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ডিম বোনা। আমি আগে থেকে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, একটু লবণ হলুদ দিয়ে মেখে গরম তেলে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন যদি ঘরে কোনো সবজি না থাকে। দেখেন আমার ডিম বোনাগুলো হয়ে আসছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখন আমি ওই তেলের সাথে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব কটা পেঁয়াজ কুচি। আমি আলু দিয়ে ডিম বোনা করতেছি, আপনারা চাইলে করতে পারেন। আমি কটা তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। একটু লবণ, একটু হলুদ, একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে দিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নেবেন যাতে আদা রসুনের গন্ধটা না আসে। আপনারা চাইলে এভাবে রান্না করতে। চিন্তা করলাম এরভাবে পরে কি করা যায়। এই যে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু নেড়ে দেবেন, ভালো করে নেড়ে ঢেকে দেবেন। তাই চিন্তা করলাম একটু ডাল বসাই। এখন আমি ডালের পাতিল নিয়েছি, একটু তেলও দিয়েছি। বাটিতে আমার ডালগুলা ভালোভাবে একটু ধুয়ে নেব, পানি দিয়ে ধুয়ে তারপরে আমি ঘন ডাল রান্না করব। আপনারা চাইলে আমার মতো করে রান্না করতে পারেন। এখন আমি ডালগুলো দিয়ে দিচ্ছি পাতিলের মধ্যে। 4-5টা কাঁচামরিচও দিয়ে দেব, একটু আদা বাটা রসুন বাটা একসাথেই দিয়ে দিই। মাঝে মধ্যে আমি দিই না ডালের মধ্যে, শুধু হলুদ মরিচ দিয়ে রান্না করি। একটু লবণ, একটু হালকা হলুদ। আপনারা চাইলে কাঁচামরিচ দিয়ে রান্না করে দেখতে পারেন। আমি বেশিরভাগই কাঁচামরিচ দিয়ে রান্না করি, আমার কাছে ভালো লাগে, কালারটা অনেক সুন্দর দেখা যায়। তবে আজকে আমি হালকা হলুদও দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আমি হলুদটা সহজে দেই না, তারপরও আজকে দিলাম। দেখেন মরিচের গুঁড়াটা দিলে ডালটা লাল হয়ে যায়, তাই আমি দিই না। হলুদ আর কাঁচামরিচ দিয়ে রান্না করলে ডালের কালারটা অনেক সুন্দর দেখা যায়। দেখেন এর মধ্যে আবার আমি ডিমের কাছে আসলাম। আমার আলু কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে ডিমগুলা দিয়ে দেব। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, একটু নেড়ে নিচ্ছি। এখন আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি, ডিমগুলা দিয়ে নেড়ে নিচ্ছি। হ্যাঁ, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা একটু ট্রাই করতে পারেন আমার মতো করে। এই যে আমি এখন আবার ডালের কাছে আসলাম, কটা পেঁয়াজ কুচে দিলাম। এখন আমার ডালও একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো আবার ডালগুলোর পানি দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো, যাতে একদম পাতলাও না হয় আবার একেবারে ঘন না হয়, মিডিয়াম রাখতে হবে। এটা বলতে পারেন ডাল ভুনাও বলতে পারেন। আমি একটু ঘন করে রান্না করছি, আমার ছেলেরা পছন্দ করে। এই দেখেন আমার ডিম রান্না করা হয়ে গেছে, ডিম ভুনা। ঘরে যদি সবজি না থাকে তো আপনারা এরকম করে রান্না করে দেখতে পারেন। এই যে প্রায় আমি এখন জিরা দিয়ে দিচ্ছি। এখন আমার ডিম ভুনা শেষ রান্না করা। এখন আমি আসব ধনিয়া পাতার কাছে। এখন আমি দেখেন আমার গাছের মধ্যে ধনিয়া পাতা সেই দিনও দেখাইছিলাম, বৃষ্টি হয় না দেখে আর ধনিয়া পাতাগুলো ভালোভাবে হতে পারে নাই, তারপরেও মশলা দিলে যথেষ্ট হয়েছে। দেখেন অনেক সুন্দর ধনিয়া পাতা। এখন আমি এই ধনিয়া পাতাগুলো ডালে দেব বলে নিয়েছি। দেখেন এখন আমার ডালও শেষ পর্যায়ে হয়ে আসছে। এখন আমি ডালের মধ্যে 2-3 পিস আম কাটা দিয়ে দেব। আম ডাল বলে এটারে। আমার ছেলে আবার একটু টক টক, ছোটো ছেলে পছন্দ করে একটু টক টক, তাই ওর জন্য দিয়ে দিচ্ছি আম। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। দেখছেন অনেক সুন্দর কালার, সবুজ সবুজ বা হলুদ। তাই আমি বেশিরভাগই ধনিয়া পাতা যদি নাও দিই, আমি কাঁচামরিচ দিয়ে ডালও রান্না করি, কালারটা অনেক সুন্দর। এভাবে রান্না করার চেষ্টা করেন, দেখেন আমার মতো করে ভালো লাগবে। আজকে থেকে আমার আজ থেকে